গুড ইভিনিং। শুরু করছি মুভমেন্টস উইথ নির্ঝরের একটা নতুন ব্লগ নিয়ে। আর আগামীকাল আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো মুভমেন্টস উইথ নির্ঝরের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর আগাম বলবো না, সরস্বতী পুজোর পরেই ব্লগটা দেখছে, তো সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। আর বাড়িতে মাকে নিয়ে এলাম, সেটার ভিডিওটা এরপরে আমি দেখাচ্ছি। তো বাড়িতে তো সরস্বতী পুজো হয়, গত বছরেও করেছি বাড়িতে নিজেদের মতো যতটুকু আয়োজন করা যায়। আর এইবারে আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে 2রা ফেব্রুয়ারি। যেহেতু বিশুদ্ধ পঞ্জিকা, সিদ্ধান্ত পঞ্জিকা এবং দুটো পঞ্জিকা মতেই কালকের দিনটা দেখতে পেলাম যে ভালো, রবিবার। আর অফিসও নেই, কারণ সোমবার আবার অফিস আছে, তো আমরা রবিবার দিনে পুজোটা করে নেবো। তো পুজোর জন্য ঠাকুর এসে গেছে, কিন্তু বাজার টাজার কিচ্ছু হয়নি, তো সেগুলো করব। আর পুজোর ঠাকুর আমি নিয়ে এসেছি, তার ভিডিও করিনি কারণ আমি একা গেছিলাম ঠাকুর আনতে। তো ঠাকুরের ছবিগুলো দেখাবো, কিন্তু কোন ঠাকুর নিয়ে এলাম সেটা কিন্তু পুজোর সময়তেই গিয়ে ডাইরেক্ট দেখাবো, তার আগে কিন্তু দেখাচ্ছি না। আর আশা করছি সবাই ভালো আছো, আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের অ্যানিভার্সারি 2রা ফেব্রুয়ারি, 3 বছর কমপ্লিট করে ফেললাম একসাথে পথ চলা। তো নেই এখন বাড়িতে, আমি একাই আছি। আর আমি যাচ্ছি এখন বাজার করতে, একা একাই। নীলু যোগ দেবে, এক্সপেক্টেড, দেখা যাক। কারণ আমার আরও একটা কাজ আছে, সেটা করে যদি পসিবল হয় তো যোগ দেবে, একসাথেই আমরা বাজার করব। তো যাই হোক, এই নিয়ে আমার ব্লগটা। আর অ্যানিভার্সারি সেলিব্রেশন কী কী করলাম না করলাম সেগুলো আলাদা একটা ব্লগ আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, বা পারলে এই ব্লগের সাথে এডিটও একসাথে চেষ্টা করব দিয়ে দেওয়া। যদি লেন্দি হয়ে যায় আলাদা ব্লগ করব অ্যানিভার্সারি। তো যাই হোক, অ্যানিভার্সারি 2 তারিখ প্লাস সরস্বতী পুজোও 2 তারিখ, আর বাড়িতে মা বাবা নেই। সো অ্যানিভার্সারি সেলিব্রেশন এইবারে সেইভাবে গতবারের মতো বড় করে কিছু করব না, জাস্ট ছোটোখাটো নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন করার প্ল্যান রেখেছি। তো চলো, দেখা হচ্ছে। ফুল টুল বা যা যা নিচ্ছি সেগুলো নিয়েই দেখা হচ্ছে। আর ব্লগটা কালকে অবধি কন্টিনিউ চলবে, তো সঙ্গে থাকতে হবে শেষ অবধি। সঙ্গে থাকো, টাটা। তো দেখতেই পাচ্ছ, বাজারে পৌঁছে গেছিলাম। প্রথমেই চলে গেছিলাম কেষ্টপুরে বাজারে। তো সেখানে গিয়ে ফুলের দোকানে গিয়ে ফুল কিছু নিয়ে নিয়েছিলাম, এবং প্রচুর রকমের ভ্যারাইটিস ফুল নিয়েছিলাম, বিকজ অফ পরের দিনে সরস্বতী পুজো। আর আমি একাই গেছিলাম, কারণ নীলু তখনও এসে পৌঁছয়নি, নীলু বা রিম্পা কেউই এসে পৌঁছয়নি, ওরা যে কাজে গেছিলো। তো সেই কারণে আমি একা গিয়েই ফুলগুলো নিয়েছিলাম। আর সরস্বতী ঠাকুর তো আগেই নিয়ে বাড়িতে গেছিলাম বিকেলে, তারপরে গিয়ে ফুল নিয়েছিলাম। কিন্তু সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ কত কত সরস্বতী ঠাকুর, সেখান থেকেই আমার বাড়ির মাকে চয়েস করে নিয়েছিলাম একটা ছোট্ট প্রতিমা, যেটা অলরেডি, হ্যাঁ ও আচ্ছা দেখতে পেয়ে গেছো না, অলরেডি আগে দেখিয়ে দিই, হ্যাঁ এটাকেই নিয়েছিলাম। খুব সুন্দর মিষ্টি মুখটা, বেশ একদম মানে ছোট্ট মতো একটা ছোট্ট মেয়ে যেন বাড়িতে আসছে। তো যাই হোক, সেটা নিয়ে বাড়িতে চলে গেলাম। আর তারপর যা হলো দেখতে, আমি এসে গেছি পুজোর বাজার করে। আমি আজকে একা পুজোর বাজার করে এতগুলো জিনিস এনেছি, দেখতেই পাচ্ছ তোমরা। কারণ কোনো ভিডিও করিনি, কী আনলাম নিশ্চয়ই দেখাবো। আর ভিডিও করতে হাঁপিয়ে গেলাম, 4 তলায় উঠেছি, গরম লাগছে, প্রচণ্ড গরম। আর ফুল, মিষ্টি, এখানে কিছু ফল, সব কিছু নিয়ে এসেছি কেষ্টপুর থেকে। আর আমি একাই গেছিলাম, কারণ কেউ ছিল না বাড়িতে। তো একা গিয়ে ভিডিও তো করা যাবে না। তো বাড়িতে এসেই না তোমাদেরকে দেখালাম কী এনেছি না এনেছি। ঘরটা কিন্তু খুব নোংরা, কারণ সব গুছিয়ে লাগিয়ে। তো এই হচ্ছে পুজোর জিনিস, রেখে দিচ্ছি এখন। আর দেখাবো কি আনলাম, সেগুলো নিয়ে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকতে হবে, একটাই কথা বলো, সঙ্গে থাকো, অনেক অনেক রকমের মজা পাবে। তো চলো দেখিয়ে দিই কী আনলাম। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম যে সরস্বতী ঠাকুরের মুখ আমি দেখাবো না, তো যাই হোক, মাকে সাজিয়ে, এই যে আমার বাড়ির মা, কি সুন্দর দেখতে লাগবে দেখুন। এই বড় সড়ো এনেছে এবারে। তো যাই হোক, খুব সুন্দর, পছন্দ করে। হাটটা তো আগেও ছিল, তো সেটাই পরিয়ে দিয়েছে। আর এই যে ঘট পেতেছি, পুজো এখনো হয়নি, পুজো করবে নীলু। আর এই যে আমার বাড়ির এখানে কোনায় থাকবে, এখানটা মায়ের মূর্তিটা সরিয়ে চলে গেছে রাধাকৃষ্ণ। আর এই হচ্ছে আমার বাড়ির ঠাকুর। তো একটু পরেই পুজো শুরু হবে, দেখতেই পাচ্ছ, পুজো করা হবে এখানে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে কি ফল কিনেছিলাম, তো তার মধ্যে ছিল হচ্ছে কমলা লেবু, পেয়ারা, শসা, কুল তো লাগবেই, কলা, শাকালু, আপেল। আর এদিকে মিষ্টি ছিল 2 রকমের মিষ্টি, দই, চিড়ে, কলা, এদিকে ফুল, সব দিয়েই মাকে সাজানো হয়েছে।
এবার পুজো শুরু হবে। বউ রেডি হয়ে গেছে, আজকে সরস্বতী পুজো, হলুদ শাড়ি সেজে রেডি, কিন্তু ওই আর কি হলুদ শাড়ি পরে নিয়েছে। আর এদিকে পুরোহিত মশাই রেডি হচ্ছে, ধুতি পরছে। বাট আমি অ্যাজ ইউজুয়াল এই যে আমার ড্রেস হচ্ছে বারমুডা আর গেঞ্জি, কারণ ঘরের পুজো আর কি করব বলুন। হ্যাঁ মানছি আজকে অ্যানিভার্সারির সেটা তো না হয় পরে কি হচ্ছে আমি সম্ভবত ওটা আলাদা একটা ব্লগই বানিয়ে দেবো। বাট আজকে স্পেশাল দিন হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে আর চেঞ্জ করলাম না। বাট হ্যাঁ, নীলু কিন্তু আমার পাঞ্জাবিও পরছে, তো চলুন দেখা যাক নীলু কীরকম পাঞ্জাবি পরছে। ধুতি পাঞ্জাবি পরে নতুন পুরোহিত। আর যোগাযোগ করতে চাইলে এই পুরোহিতের না, আমার নাম্বার তো আমার ফেসবুকে বা আমার পোর্টফোলিওতে থাকেই। তো আপনারা কিন্তু এইরকম পুরোহিত পেতে চাইলে, ঘরোয়া পুরোহিত, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। হ্যাঁ, মুভমেন্টস উইথ নির্ঝরা পেজটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, মানে চ্যানেলটাকে ইউটিউবে। আর পুরোহিতের জন্য কন্ট্যাক্ট অবশ্যই করবেন কমেন্ট বক্সে লিখে। তো চলুন দেখি পুরোহিত কেমন সাজলো। পুরোহিত মশাই কোথায় গেল? তুমি জামাটা ছাড়ো। এই দেখুন এখনো হ্যাপি বার্থডেটা চেঞ্জ হয়নি, কারণ আমার এখনো বার্থডে বললাম না, কোনো ইয়ে নেই। এই যে পুরোহিত মশাই রেডি হয়ে গেছে ধুতি পরে। আর এই যে আমার একটু ঠাকুর যারা বাড়িতে থাকে, মা বাবা সবাইকে একটু করে পুজো দিয়ে দিয়েছি। এই যে ঠাকুমার গলায় মালা দিয়ে দিয়েছি, ওপরে যোগু দাদা, মা দুর্গা, সবাইকে একটু একটু করে ফুল দিই। আলটিমেটলি পুরোহিতের আসনে চলে এসছে। আর এই তো আজকের অ্যাট্রাকশন মেন, এই যে আমাদের ছোট্ট মা চলে এসছে ঘরে, ঘট পেতে। তো যাই হোক, তারপরে ঘট পাতার পরে নীলু পুজোয় বসে পড়েছিল। আর পুজোর নিত্যকর্ম পদ্ধতি, সরস্বতী পুজো তো বাড়িতে বসে, বাড়িতে আমরা বরাবর বাড়িতেই আমরা করে আসি। বাট এবার আমাদের একটা বই আনা হয়েছে, নিত্য পুজো বা মোটামুটি যে পুজোগুলো বাড়িতে টুকটাক নিজেরাও করা যেতে পারে, সেই সব পুজোর একটা বই আনা হয়েছে। সেই বইটা দেখে দেখে মন্ত্রপাঠ করে খুব নিষ্ঠা সহকারে নীলু কিন্তু পুজোটা করেছে। এবং সত্যি পুজোটা করে মানে অন্য বছরের থেকে কিন্তু মজা অনেক অনেক বেশি হয়েছে। হ্যাঁ, আবার এখানে একটা কোশ্চেন উঠতে পারে যে বাড়িতে হঠাৎ করে বেল বাজানোর পরেই মানে জিনিসপত্র নিয়ে ভিডিও কিভাবে এলো। সেখানে একটু ছোট্টভাবে একটা বলে রাখি, এটা কিন্তু আপনারা প্রত্যেকটা ব্লগই মোটামুটি দেখতে পাবেন, কারণ এখন এরা আমরা শুরু করেছে দেখছি বাড়িতে। আমি যদি একা যাচ্ছি কোথাও বাজারে, তো অটোমেটিক্যালি ক্যামেরাটাকে অন করে দিচ্ছে যখনই বেলটা বাজাচ্ছে। স্পেশালি আমি আসছি বুঝতে পারলে বেলটা বাজানো হলে ক্যামেরাটা অন করে দেয়। আর হ্যাঁ, সেই জন্য আমিও একটু পোস্ট দিয়ে ব্লগিংয়ের জন্য কেন ছাড়বো বলুন তো আপনারা। আপনাদের সাথে শেয়ার করতে তো সমস্ত জিনিসটা ভালো লাগে আমাদের সবারই, তো সেই জন্য সেগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অত কথা বাড়িয়ে লাভ নেই। তো তারপরে নীলু করেছিল কি পঞ্চপ্রদীপ এবং ধুনোর যে ইয়েটা হয় সেটা দিয়ে মাকে আরতি করে আমরা পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম, আমি এবং রিম্পা এবং নীলু তিনজন মিলে পুষ্পাঞ্জলি মন্ত্রে সহকারে আমরা পুষ্পাঞ্জলি দিলাম। হ্যাঁ, না খেয়েছিলাম। আর দুপুর 12 কি 13-তে মানে তিথিটা লেগেছিলো গুপ্তপ্রেস মতে, এবং বিশুদ্ধ পঞ্জিকা মতো তো সকাল 9টায় পড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা মানে পুজোটা করেছিলাম। আর এই যে শিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। শিল পেতে শীতল ষষ্ঠীর পুজো হয়, তো সেই শীতল ষষ্ঠীর পুজোর জন্য আমাদের শিলটা পাতা হয়েছে। আর বাট সকালবেলা কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ সকালে পুজো করতে হয়েছে, ষষ্ঠী পুজো। তারপর আবার যে যা নিজের কাজে বেরিয়ে গেছিলাম, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি সকালের। কিন্তু বাইরের কিছু মণ্ডপের ভিডিও আপনাদের জন্য করেছি, এবং সেই মণ্ডপের ভিডিওগুলো কেমন লাগলো এবং সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কারণ একটা ছিল আমার পাড়ার মণ্ডপ, যেটা কিন্তু অসাধারণ।
আমার সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। দুটো ঠাকুর দেখালাম সরস্বতী পুজোর, আর পাড়ার দুটো ঠাকুর, আর বাড়ির পুজো তো দেখিয়েছো। হ্যাঁ, ষষ্ঠী পুজোটা অনেক সকালে যেহেতু করেছি, 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে, তো তখন আমি ক্যাপচার করতে পারিনি, প্লাস আমি ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম। বিশেষ ষষ্ঠী পুজো প্লাস দধিকর্মার যে দই চিড়ে সরস্বতী ঠাকুরকে দেওয়ার যে ব্যাপারটা থাকে, তো সেটা ক্যাপচার হয়নি। কিন্তু প্রসাদটা এখনও ক্যাপচার, মানে বাড়িটুকু দেখছি প্রসাদটা আছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা দিয়ে আমরা মা সরস্বতীকে সাজিয়েছিলাম, মানে দিয়েছিলাম। তো এই হচ্ছে সেই প্রসাদ যেটা আমি এখন খাবো। তো যাই হোক, টাটা। ব্লগটা ভালো লাগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর দেখা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ নিয়ে ঠিক 2 দিন পর। তো সঙ্গে থাকো, ভালোবাসতে থাকুন মুমেন্টস উইথ নির্ঝর পেজ। হ্যাঁ, ইউটিউবে সাবস্ক্রাইব করবে, ইনস্টা আর ফেসবুকের পেজটা ফলো করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ। আর সবাই এবার ভালোবাসতে থাকো, যাতে করে আমি আরও ভালো ভালো কিছু কন্টেন্ট, ভালো ভালো আমার লাইফের ভিডিও মুমেন্টস হিসেবে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো, কথা না বাড়িয়ে আজকের জন্য টাটা, আর দেখা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ নিয়ে ঠিক 2 দিন পর, অর্থাৎ আজকে এনিওয়ে 2 দিন পর, মানে 2টো দিন গ্যাপ দিয়ে অ্যানিভার্সারি ব্লগটা আসছে। তো ভালোবাসতে থাকো, টাটা।